নমস্কার বন্ধুরা, চলে এসেছি ডে 3-র ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও ভালোই আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। আমাদের আগে থেকেই গাড়ি বুকিং ছিল। চলে এসেছি আমরা স্যান্ড আর্টে। এখানে বিভিন্ন ধরনের চিত্রকলা তুলে ধরেছে। ভীষণ সুন্দর সুন্দর, গেলেই মন ভালো হয়ে যাবে। খুবই সুন্দর, শুধু অবাক হয়ে দেখার বিষয় যে কি করে সম্ভব। তো যিনি করেছেন তিনি অসংখ্য প্রতিভাশালী হলেই সম্ভব। চলো তোমাদের সাথেও শেয়ার করি যতটা আমি তুলেছি। আমার ফোন বন্দি হয়ে আছে। এখানে জগন্নাথ দেব। যেহেতু আমরা খুব দেরি করেই গাড়িতে উঠেছি, তাই জন্য যতটা সম্ভব কভার করে আমাদেরকে নেক্সট সাইট সিন করার জন্য বেরিয়ে যেতে হবে। তাই সবাই মিলে গ্রুপ ফটো তুলে তারপর চলে এসেছি আমরা একটু খাওয়া দাওয়া করতে, কারণ খাওয়া কারোরই হয়নি। সকালে যেহেতু বেরিয়েছিলাম। আই মাম মাম্মাম, আচ্ছা তোমার ফোনটা খুব ভালো, খুব ভালো। নাটু ভালো ভালো খেতে। ঠিক আছে, খাওয়ারে নেওয়া হয়েছিল পুরি, তার সাথে ছিল ঘুগনি, সাম্বার, চাটনি, ধোসা, ইডলি। এই যে দুই ভাই বোন বসেছে। খাওয়া কম, ঘাঁটাটাই বেশি হচ্ছে। তারপর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব নেক্সট সাইট সিন করার জন্য। তারপর অনেকটা জার্নির পর চলে এসেছি আমরা সূর্য মন্দিরে। অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম, তখন থ্রি বা 4-এ পড়বো। তো যাই হোক, এখানে ভীষণই রোদ ছিল আমরা যেই দিন যাই। তো ছাতাটা ছিল কিন্তু গাড়িতে রয়ে গিয়েছিল। গাড়ি থেকে অনেকটাই হেঁটে পথ। তারপর আমরা বেশি দেরি না করে, যেহেতু বাচ্চারা ছিল তাই বেশি দেরি না করে আমরা 2-একটা ফটো আর ভিডিও তুলে চলে যাব নেক্সট প্লেসে সাইট সিন করার জন্য। এরপরে আমরা চলে যাব ধবলগিরি। এটা অনেকটাই উঁচু মন্দির, সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো এখান থেকে এয়ার লাইন সমস্ত কিছুই দেখা যায়। এখানে বুদ্ধ মন্দির আছে, বুদ্ধদেব শুয়ে আছে একটা মূর্তি। তারপর আমরা সবাই ঘুরতে যাওয়া মানেই ফটো তো তোলা, কিছু করো আর না করো, ফটো ভর্তি আর ভিডিও ভর্তি করে বাড়ি আসো, এইগুলোই থেকে যাবে। আর তোমাদের সাথে শেয়ার করা মানে আমার কাছেও থেকে যাবে, সবসময় বলি যেটা। তারপর আমরা নেক্সট আরও একটা মন্দিরে গিয়েছিলাম, শিব মন্দির। কিন্তু এতটাই ভিড় ছিল আমরা ভেতরে ঢোকার সাহস করিনি, কারণ যেহেতু আমরা অনেকটাই লেট করে বেরিয়েছিলাম। তো এখানে মন্দিরে ঢুকলে আর বেরোতে পারবো না 2-3 ঘন্টার কমে। তো আমাদের অলরেডি খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এমনি একটু সামনে দর্শন করেই চলে এসেছি খাওয়া দাওয়া করতে। যেহেতু ভীষণ রোদ ছিল, মানে সবাইয়ের অবস্থা খুবই খারাপ। তারপর লাঞ্চটা কমপ্লিট করে আমাদের লাস্ট সাইট সিন করার জন্য চলে এসেছি নন্দনকানন। আর অনেকগুলো করেছিলাম, তো আমার ফোনের চার্জও কম, তাই যতটা সম্ভব ক্যাপচার করেছিলাম। তারপরে এই যে বাঘ, ভাল্লুক, সিংহ এইসব দেখায় আমরা ব্যস্ত হয়ে গেছি। তো ছোটোবেলায় একবার এসেছিলাম, তখন অতটাও ভালো করে মনে নেই। তো এবারে এসেছি, খুব ভালো করে সব মনে করে করে নিয়ে যেতে হবে বাড়ি কী কী দেখলাম। তো এখানে বাচ্চারা সবাই এতটাই ক্লান্ত হয়ে গেছি সারাদিন যে কিছু বলার নেই। তারপরে এই যে আমাদের বাঘ মামা ঘুরে বেড়াচ্ছে, পাইচারি করে বেড়াচ্ছে। দুটো আছে, একটা হোয়াইট কালারের আর একটা রেড কালারের, রয়্যাল বেঙ্গল যাকে বলে। দুটো ওই যে হেঁটে হেঁটে আসছে। মাম্মাম তো খুবই খুশি,
যেইগুলো এতদিন ফোনে দেখতো ও সামনে থেকে দেখতে পাচ্ছে, জানি না কতটা কি ওরা মনে রাখতে পারবে। তো এখন তো পর্যন্ত ভালোই লাগছে ওদের। তো আমি না পুরো ভিডিওটা নিতে পারিনি নন্দনকাননের, যতটা আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই যে আমার মাম্মামের ভীষণ প্রিয় একটা অ্যানিম্যাল, হাতি। ওই যে হাতি রাজা কাহা চলে, ওর এই গানটা ভীষণ প্রিয়, ওই জন্য দেখাচ্ছে ওর পাপাকে। তারপর আমাদের আর চলার ক্ষমতা নেই। যাই হোক, দেখে কমপ্লিট করে, এই যে আমাদের বাঘ, চিতাবাঘ। তো যাই হোক, কমপ্লিট করে আমাদের আজকের মতো সাইট সিনটা কমপ্লিট করলাম ভীষণ ক্লান্তের সাথে। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।